হাই ফ্রেন্ডস, ওয়েলকাম। আমি রাহুল আর তোমরা দেখছো এমএলটি বাই রাহুল। তো অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা আজকে তোমাদের জন্য ভিডিওটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব সুপারিনটেন্ডেন্ট যে দুটো পোস্ট আরআরবি এর তরফ থেকে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024 থেকে 24-এ যে প্রকাশ হয়েছে, যেটাতে 94টি অ্যাসিস্ট্যান্ট এবং 27টি সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে। কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই ফ্রেশাররাও যারা রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বলেইছিলাম তোমাদের জন্য, বিশেষ করে নার্সিং এবং ল্যাবের ব্যাপারে যে ভ্যাকেন্সিসগুলোর আপডেট আছে সেটা তোমাদের কাছে ভেরি ক্লিয়ারলি তুলে ধরবো। মেন একটা ভিডিওস তোমাদের কাছে আপলোড করা আছে, পুরো ডিটেলস বলা আছে সব কোর্স থেকে শুরু করে। অবশ্যই সেটা ভিজিট করতে পারো। এবং এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট ছাড়াও নার্সিং এরও তোমাদের জন্য আজই সিলেবাস ভিডিওস তোমাদের কাছে পাবলিশ করেছি। যারা যারা অবশ্যই একটা ভিডিওস দুটো ভিডিওস আপলোড করা আছে, অবশ্যই তোমরা ওগুলো দেখতে পারো। কেননা তোমাদেরকে অবশ্যই ক্লিয়ারলি জেনে রাখতে হবে যে তোমাদের কি কোয়ালিফিকেশন দরকার, তোমাদের কি সিলেবাস দরকার। এখনো কিন্তু 2 মাসের মতো সময় তোমরা পরীক্ষার আগে পাবে। অ্যাপ্লিকেশন এখনো 2-1 দিন শুরু হতে বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব সুপারিনটেন্ডেন্ট এই পোস্টের জন্য যারা তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমাদের জন্য। কি না, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সিলেবাস কি এই দুটো পোস্টের জন্য। আমরা আগে আলোচনা করেছিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই ভিডিওটা দেখো, খুব ইম্পর্টেন্ট ভিডিও সেটা। আজকে আলোচনা করব সিলেবাস। প্রথমেই বলি সাবজেক্ট পার্ট আর পার্ট 2 হচ্ছে নন পার্ট। এখানে 100 নম্বরের এমসিকিউস পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, যেখানে সাবজেক্টিভ অর্থাৎ 3 বছর 2 বছর ধরে যা পড়াশোনা করেছো সেটা থেকে তোমাদের সাবজেক্টিভ 70 নাম্বার আসবে। সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর বাকি তোমরা নন টেক পার্ট, ওটা সব ভ্যারিয়াস পোস্টের ক্ষেত্রে প্যারামেডিক্যালের ক্ষেত্রে সেম। তো সেটা তোমাদের একটা আলাদা ভিডিওর মাধ্যমে আসবে, এর পরেই পাবে তোমরা। তো আজকে আমরা সাবজেক্টিভ পার্ট 70 নাম্বারে কি কি টপিক পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমরা আলোচনা করব যে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট ক্যাটাগরি 14 নম্বরে দেওয়া আছে। দেখো, এখানে তোমরা রিলেট করতে পারো, কারণ এই টপিকগুলোই তোমরা পড়ে এসছো। সোসিওলজি অ্যান্ড ফিজিওলজি, সাইকোলজি, পরে ফিজিওলজি, বেসিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, জেনারেল মেথোডোলজি, ফিজিক্স, হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোলজি টেকনিক, ক্লিনিক্যাল প্যাথোলজি, বেসিক হেমাটোলজি, প্যারাসাইটোলজি অ্যান্ড এন্টোমোলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, কোয়াগুলেশন অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন, ইমিউনোহেমাটোলজি, ভাইরোলজি, মাইকোলজি অ্যান্ড অ্যাডভান্স সেরোলজি। এই টপিকগুলো, তো অবশ্যই টপিকগুলো তোমরা খাতায় লিখে নাও, ক্লিয়ারলি বুঝে নাও যে কোন কোন টপিকগুলো আছে, তাহলে তোমাদের সেই টপিকটা রিলেট করে পড়তে সুবিধা হবে। তো অবশ্যই পিডিএফ তোমরা ডাউনলোড করেছো, কথাগুলো আমার শুনে নিয়ে তোমরা পিডিএফ থেকে ভালো করে মিলিয়ে নাও যে কোন কোন টপিকগুলো রয়েছে। তো চলো এরপরে আমরা যাই ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রুপ 2 এর ব্যাপারে আসি। তো দেখো, আমরা আলোচনা করলাম যে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট এর সিলেবাসের ব্যাপারে। এরপরে আমরা আসি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, 17 নম্বরে ক্যাটাগরিতে আছে। এটাও কিন্তু ইজিলি ওই সেম প্যাটার্ন 1, পার্ট 1 পার্ট 2 আসে। এর 70 নম্বরের জন্য কি কি টপিকগুলো আছে সেগুলো জানতে হবে। অনেকগুলোই সেম পাবে, কিছু বাদ চলে আসবে এর গ্রেডটা যেহেতু কম। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফান্ডামেন্টাল অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, হেমাটোলজি অ্যান্ড ব্লাড ব্যাংক। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে তোমাদের ওই 70 নম্বর, যেটা তোমাদেরকে আলাদা করে পড়তে হবে। পার্ট বি তোমরা যে 30 নম্বর পরীক্ষা দেবে, সেখানে 4টে টপিক থাকবে, আমি বলে দিই। ওই 4টে টপিকের ডিটেলস ভিডিও তোমাদের সাথে পরবর্তীতে আসবে। ফার্স্ট হচ্ছে জেনারেল অ্যারিথমেটিক, কি কি এরও জেনারেল অ্যারিথমেটিক্স এর মধ্যেও কি কি পড়তে হবে এই ডিটেলস দেওয়া আছে। এটা একটা সেপারেট ভিডিও করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 2 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 3 জেনারেল অ্যাওয়ারনেস, 4 হচ্ছে জেনারেল সায়েন্স। এই 4টে টপিকেরই ডিটেলস ভিডিও তোমাদের কাছে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। এবং কীরকম ভিডিও চাইছো অবশ্যই সেটা কমেন্টে বলো।
এবং সেই রকম ভিডিও তোমাদের সাথে আসবে, এবং আরআরবি রিলেটেড আরও ভিডিও আসবে। অন্যান্য স্ট্রিমগুলোরও কিছু ভিডিওতে আমি তোমাদের বানানোর চেষ্টা করব, কী কী অন্যান্য যে ভ্যারিয়াস ক্যাটাগরি থেকে বেরিয়েছে। তো অবশ্যই দেখা যায় নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।